ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজকে আমরা তোমাদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তার বাংলা বিষয়ের ষষ্ঠ শ্রেণীর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছি, কোনো কিছু বাকি আর কিন্তু নেই। না দেখে থাকলে তোমরা কিন্তু আমাদের প্লেলিস্ট সেকশনে যাও, সেখান থেকে কোশ্চেনগুলো কালেক্ট করে নাও এবং সেগুলো প্র্যাকটিস করো বাড়িতে বারবার। এগুলো কিন্তু তোমাদের কমন আসার মতন প্রশ্ন রয়েছে। তো চলো সাজেশন ভিত্তিক ভিডিওটা আমরা করব। এক নম্বরে কি বলেছে দেখো, নিচের যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। এক নম্বর বলেছে যে যতীন দাস জন্মগ্রহণ যতীন দাস যিনি রয়েছেন তিনি জন্মগ্রহণ কত সালে করেছিলেন। যতীন দাসের জন্মসালটা এখানে দেখতে পাচ্ছ 1908 রয়েছে, 1904 রয়েছে, 1906 রয়েছে। তারপর দেখো বৃন্ত শব্দের অর্থ কি। বৃন্ত, এক বৃন্তে দুইটি কুসুম বলে না, সেক্ষেত্রে ডাল হবে না, বোটা হবে না, কাণ্ড হবে। তারপর দেখো গ্রামগুলি দেখা যায় কোন তীরে, রৌদ্রময়, ছায়াময়, স্নেহময়। সিসিএইচ প্রথমে ব্যাট করে সব আউট হয়, তো সিসিএইচ যেটা রয়েছে সেটা কত রানে, সেটা বলছে 16, 15, 14। সিসিএইচ দলের ক্যাপ্টেন কে ছিলেন, ননিদা নাকি মনাদা নাকি বিট্টুদা। গরমকালে হাবুর স্কুল আরম্ভ হয় কটায়, 6টায়, 7টায়, 8টায়। কিশোরের কিসে মন লাগে না, পড়াশোনায়, আঁকায় নাকি খেলায়। তারপর বলেছে দেখো শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কি। শিবরাম চক্রবর্তী যিনি আছেন তার পোশাকি নাম কি, কাঞ্চন, চঞ্চল নাকি বিক্রম। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন, এগুলো অ্যান্সার তোমরা সকলেই করবে, অ্যান্সার করবে। এক নম্বরে বলে চলে গেল। এরপর আমরা 2 এর দাগের 1 করব। যতীন দাসের ছদ্মনাম কি ছিল, যতীন দাস সেনগুপ্ত। তার ছদ্মনাম কি ছিল, মুখোপাধ্যায় ছিল নাকি গঙ্গোপাধ্যায় ছিল, অবশ্যই জানাবে। কার্গিল যেটা রয়েছে বা যে যুদ্ধ, আমরা জানি যুদ্ধ করিল প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য কে। তরুণী শব্দের অর্থ কি, আমাদের হীনদশা এই তাই। তারপর বলেছে দেখো যে আমাদের হীনদশার কারণ কি, বলে গেছেন যা নিউটন। নিউটন কি বলে গেছেন। পৃথিবীর দিকে তাকালে কবির কি মনে হয়। ননি দা নট আউট গল্পটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে চলে যাব আমরা 3 এর দাগের। কিরণ দাস কে, তাকে লাহোর সেন্ট্রাল জেলে কেন আনা হয়েছিল। বঙ্গ আমার জননী আমার। কবিতাটি কে লিখেছে, তার কবিতার মূল সুর কি। বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন। পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন। যতীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত 2টি কাব্যগ্রন্থের নাম লিখতে বলেছে। তারপরে চলে যাবো আমরা 4 এর দাগে। দেখো কি বলেছে, যে নিচে প্রশ্নগুলো নিজের ভাষায় লেখো। বিপ্লবী যতীন দাসের শিক্ষা জীবন সম্পর্কে যা জানো লিখতে বলেছে। এদেশের মতো পালা পার্বণ উৎসব আর অন্য কিছুর মূলে রয়েছে, পালা পার্বণ উৎসব আনন্দ সবকিছুরই মূলে রয়েছে চাষবাস। তো বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত সে বিষয়ে তোমার মতামত লিখতে বলেছে। এরপরে 4 থেকে 3টা দেখো বলেছে যে কুমড়ো পোকার বাসা বানানোর, হ্যাঁ, কুমড়ো পোকার বাসা বানানোর প্রক্রিয়াটি নিজের ভাষায় লেখো। 5 দেখে দেখবো বঙ্গ আমার জননী আমার কবিতায় দেশের প্রতি কবির যে ভাবাবেগ প্রকাশিত হয়েছে সেটা নিজের ভাষায় লেখো। প্রকৃতির প্রতি ভালোবাসার নিবিড় টান কিভাবে অরুণ মিত্র যে ঘাসফড়িং কবিতা রয়েছে প্রকাশ পেয়েছে সেটা লিখতে হবে। হাটের স্থান ছড়িয়ে দূরের গ্রামে ছবি কিভাবে হাট কবিতায় ফুটে উঠেছে সেটা লিখতে হবে। এরপরে নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা। কি বলছে, যে হযবরল যে কবিতাটি রয়েছে বা যে বইটি রয়েছে কোন চরিত্রে তোমার প্রিয় এবং তা কেন, সেটা নিজে ভাষায় লেখো। হিজিবিজি যে রয়েছে বইটা, যে সজারু আর কুমিরের কিরূপ বর্ণনা সেটা লিখতে বলেছে। হুজুর এরা সব পাগল আর আহম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। উক্তিটি কার। এরা বলতে কাদের বোঝানো হয়েছে। এদের উত্তরে কুমির কি বলেছিল। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের প্রশ্ন। এরপর আমরা সন্ধি বিচ্ছেদে চলে যাব বা তোমাদের ব্যাকরণ প্রশ্নে। দেখো সন্ধি বিচ্ছেদ করে বলেছে নাবিক, ভবন, অন্যয়, হ্যাঁ। বিপরীতার্থ শব্দ লিখতে বলেছে মূল্য, উৎসাহ, সরব, হ্যাঁ। পদ পরিবর্তন দিয়েছে দেখো নীতি, হর্ষ, সৎ, হ্যাঁ। প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ লিখতে বলেছে দেখো শীত থেকে শীত, বিজন থেকে বিজন, হ্যাঁ। এগুলোকে থেকে একটা করতে হবে তোমাকে দুটো। পদান্তর কাকে বলে, জটিল বাক্য কাকে বলে। এরপরে চলে যাবো আমরা রচনা। রচনা দেখো কোনগুলো ইম্পর্টেন্ট। দশভুজা, স্বামী বিবেকানন্দ, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এই হচ্ছে তোমাদের বাংলা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন। এগুলো তোমরা করে যাও, এখান থেকে কমন পেয়ে যাবে, আর কিছু করার প্রয়োজন পড়বে না। আমি যেহেতু তোমাদের বাংলার টিচার নয় তোমরা জানো, সেহেতু আমি অ্যান্সারগুলো করতে পারলাম না। তোমরা নিজেরাই বাড়িতে প্র্যাকটিস করো, তোমাদের প্রশ্নগুলো খুবই কাজে লাগবে। আমি যতটা পারলাম তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করলাম। এরপরে তোমরা ভালো করে পড়াশোনা করো এবং বাড়ি থেকে অবশ্যই এগুলোকে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে পরীক্ষায় দিয়ে এসো। তোমরা কিন্তু এগুলোই কমন পাবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে।